নাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। দেশে জরুরি আইন জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, আর চলমান সহিংসতা দমনে প্রয়োজন নেই নতুন কোনো আইনেরও। আর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতালের সময় খালেদা জিয়া পরীক্ষার্থীদের মারতেও দ্বিধা করবেন না, তাই এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশনের শুরুতে প্রথম প্রশ্নে চলমান সহিংসতা দমনে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান একজন সংসদ সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন, নাশকতাকারীদের গ্রেপ্তার, আইনগত ব্যবস্থা নেয়া এবং গোয়েন্দাদের দিয়ে এদের শনাক্ত সহ 9 ধরনের ব্যবস্থা নেয়ার কথা সংসদে জানান প্রধানমন্ত্রী। অর্থের যোগানদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। কয়েকদিন ধরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ আইন তৈরির বিষয়ে সংসদে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্নের সুযোগ পেয়ে এ বিষয়ে সরকারের অবস্থানও জানতে চান ওই সংসদ সদস্য। নতুন আইনের খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না, কিন্তু যে আইনটা আছে সেগুলি যথাযথভাবে প্রয়োগ করতে পারলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যেদিন থেকে এবারে সহিংসতা শুরু, সেই 5ই জানুয়ারিতে বিএনপির সমাবেশ নিয়েও প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী বলেন, ওই সমাবেশ নিয়ে অন্যরকম পরিকল্পনা ছিল বিএনপি নেত্রীর। উনি সভা করবেন, সেখানে বসে থাকবেন আর উঠবেন না, ওখান থেকে তিনি একেবারে সরকার পতন না হওয়া পর্যন্ত নড়বেন না। তবে সব ছাপিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ যখন টকশো বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রশ্ন করেন, তখনই সর্বোচ্চ কঠোর আইন জারির বিষয়ে মুখ খোলেন সংসদ নেতা। এখানে এমার্জেন্সি দেওয়ার মতো কোনো অবস্থা এখনো কেউ সৃষ্টি করতে পারে নাই। তবে টকশোর বিষয়ে বিরোধী দলকে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন শেখ হাসিনা। টকশো আলাদের ব্যাপারে জানি না, ওই টক কথা তাদের বলা অভ্যাস। অন্য আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার খাতিরেই এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। যে এই সব শিশুদের যে মানে মারতে দ্বিধা করবে না। বিএনপি থেকে বেরিয়ে গত নির্বাচনে নতুন দল করে সংসদ সদস্য হওয়া আবুল কালাম আজাদ বেগম জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করলে সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। আমি আশা করব যে ওনার মানে হিতাহিত জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ মাননীয় আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি মামলা করেছে পুলিশ। এতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। আর 14 গ্রামে এক সভায় আজকে র্যাবের মহাপরিচালক বলেছেন যে হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেওয়া হবে। কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। আর প্রধান আসামি করা হয়েছে স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। বুধবার 14 গ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে এই মামলা দুটি করে পুলিশ। সারা বাংলাদেশে যখন যেখানে সুযোগ পাচ্ছে সেখানে পেট্রোল বোমা ককটেল নিক্ষেপ করে নিরীহ মানুষকে মেরে ফেলতেছে। তাহলে নির্দেশনা কার? আজকে যদি 20 দলীয় নেত্রী যদি বলে দেয় হরতাল অবরোধ প্রত্যাহার হয়ে যাচ্ছে, তাহলে এখানে হুকুমের আসামি বলতে আপনি কাকে বুঝেন? নাশকতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সংক্রান্ত এক সভায় কুমিল্লার 14 গ্রামের র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, চলমান সহিংসতায় হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেওয়া হবে। মাইশার জন্য আমরা শান্তর হত্যাকাণ্ডের জন্য আইনি প্রতিশোধ চাই। জনগণ এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্র হলে কেউ পালাবার পথ খুঁজে পাবেন না। এদিকে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিহত যশোরের ঠিকাদার নুরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশার দাফন সম্পন্ন হয়েছে। শহরের খোপ সেন্ট্রাল রোডে তাদের জানাজা হয়। ওই ছিল ক্লাসে একমাত্র হাসি খুশি, ওই সবারে হাসাতো, আর ওই এইভাবে চলে গেল, এটা কখনোই মানা যায় না। তো ওর এই মৃত্যুটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, আমরা এটা মানতে পারছি না। একই ঘটনায় মৃত্যু করে ঢলে পড়া শরীয়তপুরের ওয়াসিমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দক্ষিণ গজারিয়া হাফিজিয়া মাঠে নামাজে জানাজায় সমবেত হন হাজারো মানুষ। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কুমিল্লায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ 6 জনের মধ্যে বিকেলে একজন মারা গেছেন। আর এর আগে দুপুরে বার্ন ইউনিটের ব্রিফিংয়ে জানানো হয়েছিল যে একজনের অবস্থা সংকটাপন্ন হলেও বাকিদের অবস্থা উন্নতির দিকে। আর দগ্ধদের অর্থ সহায়তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছিল ওই ব্রিফিংয়ে।
একটা ডিসিশন নিতে যে আমরা এই প্রত্যেক বার্ন ইউনিটে অযথা ভিড়বাট্টা আর রোগীদের দুর্ভোগ কমানোর স্বার্থেই দিনে একবার কর্তৃপক্ষের এই ব্রিফিং না হোক, এটা আমরা মনে প্রাণে জানানো হয় মঙ্গলবার কুমিল্লার 14 গ্রাম থেকে আসা অগ্নিদগ্ধ 6 জনের মধ্যে রাশেদুলের অবস্থা আশঙ্কাজনক আর বাকি 5 জন আছেন আগের চেয়ে ভালো। একটা রোগী ছাড়া শুধু রাশেদুল 25 বছর বয়স এবং তার 80% বার্ন ছিল। পেশেন্টটা এটা ইমপ্রুভ করে নেই, বরঞ্চ একটু ডেটোরিয়েট করছে পেশেন্ট একটু। হ্যাঁ, পেশেন্ট এত এক্সটেন্সিভ বার্ন আর বাদ বাকি রোগীগুলো ইমপ্রুভিং। তার মধ্যে একটা রোগী বেশি ইমপ্রুভ করে গেছে, যে আমাদের ছেড়ে দিতে পারি আমরা ফারুক। সাম্প্রতিক সহিংসতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের আর চিকিৎসাধীন 60 জনের মধ্যে 6 জনের অবস্থা একটু বেশি খারাপ। ঠিক 1 বছর আগে কিন্তু এরকম একটা পরিস্থিতি আসছিল, যেখানে তখন কিন্তু অনেক রোগী আমাদের আসছিল। তো গতবারে সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু কিছু জিনিস আমরা কালেক্ট করে রাখি, যেটা এবারে চিকিৎসায় মর্টালিটি রেট কম, মরবিডিটি পেশেন্টদেরকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দিতে পারতেছি। ব্রিফিং এ জানানো হয় সহিংসতায় অগ্নিদগ্ধদের অর্থ সহায়তা দিতে তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে একটা ভাতা দেওয়া যায় কিনা সেই ব্যাপারে সরকার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, উনি একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন। আগামী 7 তারিখ থেকে আমরা ঢাকার বাইরে, বিশেষ করে রাজশাহী ডিভিশনের বিভিন্ন ডাক্তারকে 10 জন করে এই শনিবার থেকে একটা ট্রেনিং শুরু হচ্ছে যে বার্নের ওভারঅল ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। শুধু সহিংসতায় পড়া রোগীদের চিকিৎসায় মনোযোগ দিতে গিয়ে অন্য সাধারণ রোগীদের চিকিৎসায় যেন অবহেলা না হয় সে ব্যাপারেও সতর্ক থাকা হচ্ছে বলে জানায় বার্ন ইউনিট কর্তৃপক্ষ। অন্য সাধারণ রোগীরা যেন বঞ্চিত না হয়। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। 30 দিনে গড়ালো 20 দলের টানা অবরোধ, চলছে হরতালের 4র্থ দিন। এরই মাঝে সরকারের নির্দেশ মেনে পথে সহিংসতার আশঙ্কা মাথায় নিয়েই দূরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। আবার সরকারের নিরাপত্তার আশ্বাসে আগ্রহী হয়ে উঠছেন যাত্রীরাও। বলা হয়েছে শেষ গন্তব্য পর্যন্ত বাসে নিরাপত্তা দেবে পুলিশ। আসলেই কতটা দেয়া হচ্ছে নিরাপত্তা? উত্তরবঙ্গে যাওয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সেই চিত্রই তুলে ধরছেন সামদানি হক নাজুম, আর তার সাথে ছবি তুলেছেন হুমায়ুন কবির। রাস্তায় অরাজকতা, আগুন, পেট্রোল বোমা, ফলে অনিশ্চিত সড়ক মহাসড়কে নিরাপদ যাত্রা। সরকারের পক্ষ থেকে যাত্রী আর যাত্রাপথের নিরাপত্তায় সবকিছু করার ঘোষণা, যার প্রতিশ্রুতিতে সকালে গাবতলী থেকে পুলিশি পাহারায় 20 বাসের যাত্রা উত্তরবঙ্গের পথে। আমরা আমিনবাজার ব্রিজ পর্যন্ত যাব, ওখান থেকে ঢাকা জেলা পুলিশ এই গাড়িগুলো প্রোটেকশনের দায়িত্ব নেবে, তারা হাইওয়েতে যাবে। নিরাপদে সাভারের নবীনগর এসে দায়িত্ব হস্তান্তর করা হয় হাইওয়ে পুলিশের কাছে। যাত্রা আবারও শুরু। চলন্ত বাসে অনিশ্চিত যাত্রীরা চান জীবনের নিরাপত্তা। এটা এইভাবে কতদিন আপনারা এইভাবে প্রোটেকশন দিবেন, কয়দিন? পুলিশ প্রোটেকশন তো আসলে হাফ রোড আপ টু টাঙ্গাইল, এটা তো বেসিক্যালি কোনো কাজেই দিবে না, কারণ রিস্ক যা সেটা হচ্ছে যমুনা সেতুর ওই পার থেকে নাটোর বা রাজশাহী পর্যন্ত। শুধু একটি পুলিশের গাড়ির প্রহরায় এতগুলো বাসের যাত্রা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন খোদ চালকদের। আমার পিছে মিনিমাম 15-20টা গাড়ি আছে। এখন এই আমার সামনে এলে একটা পুলিশের গাড়ি, 5-6 জন পুলিশ আছে, 4-5 জন পুলিশ আছে দেখছি। এখন নিরাপত্তা এরা শুধু সামনেই যা আছে তাই দিচ্ছে, কিন্তু পিছনে এরা তো আর লক্ষ্য করতেছে না, বা পিছনে কেউ নাই। পথ যতই বাড়তে থাকে ততই এলোমেলো হতে থাকে বাসের সারি। টাঙ্গাইলের এলেঙ্গা পার হতে না হতে হাওয়া হয়ে যায় পুলিশের গাড়ি। এসআই জানাইছেন সেটা হলো কি গাবতলী থেকে আমাদেরকে টাঙ্গাইলের রোড পর্যন্ত আমাদেরকে নিয়ে যেয়ে পৌঁছে দিবে, তারপর থেকে আমাদেরকে নিজে নিজে যেতে হবে। এরপর বঙ্গবন্ধু সেতু পার হয়ে ক্ষণিকের জন্য পুলিশি পাহারা থাকলেও বাকি পথ চলতে হয় একাই। কতক্ষণ ধরে পুলিশ নাই আপনাদের সাথে? কবে? ঘন্টা 1.5 ঘন্টা হবে? 1.5-2 ঘন্টা। যাত্রা হোক শুভ, নিরাপদ, নিশ্চিত। এই মুহূর্তে সবচেয়ে বেশি চাওয়া এটি সবার কাছে। সামদানি হক নাজুম, চ্যানেল 24, ঢাকা। চলমান নাশকতার প্রতিবাদে আগামী 7 ফেব্রুয়ারি কুমিল্লায় সমাবেশ এবং পরদিন 8 ফেব্রুয়ারি সারা দেশে মানববন্ধন করবে 14 দল। আজকে দুপুরে 14 দলের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী শাহজাহান খান জানিয়েছেন যে 7 ফেব্রুয়ারি জাতীয় কনভেনশন করে চলমান নাশকতার বিরুদ্ধে গণ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের অভিযোগ,
অবরোধকারীরা এখন রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় 14 দলের সভা হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে। সভা শেষে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, নাশকতার প্রতিবাদে আগামী 7 ফেব্রুয়ারি কুমিল্লায় সমাবেশ এবং পরদিন 8 ফেব্রুয়ারি সারা দেশে মানববন্ধন হবে। 7 তারিখে শনিবার বিকাল 3টার সময় কুমিল্লা 14 গ্রামে কেন্দ্রীয় 14 দলের পক্ষ থেকে একটি সমাবেশ হবে, প্রতিবাদ সমাবেশ হবে। 8 তারিখে সারা বাংলাদেশে, ঢাকা সহ সারা বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আমরা 14 দলের পক্ষ থেকে মানববন্ধন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানান, 7 ফেব্রুয়ারি জাতীয় কনভেনশন করে চলমান নাশকতার বিরুদ্ধে গণ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। শ্রেণী পেশার সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। অবরোধকারীরা এখন রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। এখন বোমা মারার সাথে সাথে সমস্ত গাড়িটি ভস্মীভূত হয়ে যাচ্ছে, একটি মানুষের জীবন তো বেরোতে পারছে না। ফসফরাস জাতীয় অন্য কিছু আছে, এমন কিছু কেমিক্যালস দিচ্ছে যাতে করে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল, অবরোধ ও সহিংসতা বিরোধী সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সরকারের প্রতি আহ্বান জানান নাশকতা দমনে আরো কঠোর হওয়ার। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, ক্ষমতা ও আন্দোলনের বলি হচ্ছে 15 লাখ এইচএসসি পরীক্ষার্থী। সংকট সমাধানে অবিলম্বে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আন্দোলন, রাজনীতি আর ক্ষমতার বাজিতে পরিণত হয়েছে 15 লক্ষ শিক্ষার্থী। এইভাবে সম্পূর্ণভাবে শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে এই দেশের রাজনীতি শুরু হয়েছে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আপনারা সম্ভবত শিরোনামে শুনেছিলেন যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা 3টি মামলা আবারও পুনরায় চালু করবার জন্য উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এর মধ্যে গ্যাটকো দুর্নীতি মামলায় রুল নিষ্পত্তির জন্য আগামী 9 ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আর নাইকো এবং বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিষয়ে আদালতের রুল নিষ্পত্তির জন্য শিগগিরই পদক্ষেপ নেবে। তবে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে এই মামলা সচল করবার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে দুঃখজনক। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চট্টগ্রাম ও ঢাকার কমলাপুরে কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ পায় গ্যাটকো। এর পরপরই অভিযোগ ওঠে, ক্ষমতার অপব্যবহার করে এই কোম্পানিকে কাজ দেয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 1000 কোটি টাকা। এর ভিত্তিতে 2007 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরবর্তীতে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন আদালত। আমরা নাইকো, বড়পুকুরি আর যা বড় আছে 18 বাড়ি মামলা। কিন্তু দুদকের আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 7 বছর পর রুল নিষ্পত্তির জন্য শুনানির দিন ধার্য করলেন হাইকোর্ট। এটা পিক এন্ড চুজ করে অথবা বেগম খালেদা জিয়ার মামলা সেজন্য আগে করার জন্য এই ধরনের কোনো ইন্টেনশন দুর্নীতি দমন কমিশন বা আমাদের কারোই নেই। আমরা অ্যাজ ইউজুয়াল রুটিন ওয়ার্ক হিসেবে আমাদের মামলাগুলো কার্যতালিকে আসছে। দুটো রিটি আদালত আগামী 9 ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছে। তবে বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুদকের এই আবেদন দুঃখজনক। চেষ্টা করব বেগম খালেদার সাথে দেখা করতে, যদি দেখা না করতে পারি আমাদের পক্ষে এখানে মামলা সম্ভব না। আমরা হয়তোবা মাননীয় প্রধান বিচারপতি যেতে পারি এবং এখান থেকে কোর্ট থেকে অন্য কোর্টে মামলাটা স্থাপিত করার জন্য। একই মেয়াদে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য চীনার প্রতিষ্ঠান সিএমসির সাথে চুক্তি করে বিএনপি ও জামাত সরকার। এক্ষেত্রে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতির অভিযোগ এনে 2008 সালে বেগম খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক। এছাড়া কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে তেল গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 10,000 কোটি টাকা ক্ষতি হয়েছে এমন অভিযোগে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলা করা হয়। এ মামলা দুটিও সচলে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। নাইকো এবং বড়পুকুরিয়া সহ অন্যান্য যে দুর্নীতির মামলাগুলো এখানে সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন স্থগিতাদেশ দেওয়া আছে এবং বিচারাধীন সব মামলায় আমরা উদ্যোগ নিচ্ছি মামলাটি ফিক্স করে তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য। নাইকো মামলা আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসামি ছিল, সেই মামলা 6টা সাক্ষী হয়ে গেছে। সেই অবস্থাতে সে মামলা ওনার নাই।
এরই মধ্যে বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে বিশেষ জজ আদালতে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবার দেশের বাইরের একটি খবর, আবারও বিধ্বস্ত হয়েছে ট্রান্স এশিয়ার একটি যাত্রীবাহী বিমান। 58 জন আরোহী নিয়ে বিমানটি তাইওয়ানের রাজধানী তাইপের কিলাং নাম শুনছিলেন। চলে যাচ্ছে পুরো খবরে। দেশে জরুরি আইন জারির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, আর চলমান সহিংসতা দমনে প্রয়োজন নেই নতুন কোনো আইনেরও। আর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতালের সময় খালেদা জিয়া পরীক্ষার্থীদের মারতেও দ্বিধা করবেন না, তাই এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতে প্রথম প্রশ্নে চলমান সহিংসতা দমনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান একজন সংসদ সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন, নাশকতাকারীদের গ্রেপ্তার, আইনগত ব্যবস্থা নেওয়া এবং গোয়েন্দাদের দিয়ে এদের শনাক্ত সহ 9 ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সংসদে জানান প্রধানমন্ত্রী। অর্থের যোগানদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। কয়েকদিন ধরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ আইন তৈরির বিষয়ে সংসদে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্নের সুযোগ পেয়ে এ বিষয়ে সরকারের অবস্থানও জানতে চান ওই সংসদ সদস্য। নতুন আইনের খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না, কিন্তু যে আইনটা আছে সেগুলি যথাযথভাবে প্রয়োগ করতে পারলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যেদিন থেকে এবারে সহিংসতা শুরু সেই 5ই জানুয়ারিতে বিএনপির সমাবেশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারী বলেন, ওই সমাবেশ নিয়ে অন্যরকম পরিকল্পনা ছিল বিএনপি নেত্রীর। উনি সভা করবেন, সেখানে বসে থাকবেন আর উঠবেন না, ওখান থেকে তিনি একেবারে সরকার পতন না হওয়া পর্যন্ত নড়বেন না। তবে সব ছাপিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ যখন টকশো বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে প্রশ্ন করেন, তখনই সর্বোচ্চ কঠোর আইন জারির বিষয়ে মুখ খোলেন সংসদ নেতা। এখানে এমার্জেন্সি দেওয়ার মতো কোনো অবস্থা এখনো কেউ সৃষ্টি করতে পারে নাই। তবে টকশোর বিষয়ে বিরোধী দলকেই ব্যবস্থা নেওয়ারও কথা বলেন শেখ হাসিনা। টকশোওয়ালাদের ব্যাপারে জানি না, ওই টক কথা তাদের বলা অভ্যাস। অন্য আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার খাতিরেই এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। যে এই সব শিশুদের যে মানে মারতে দ্বিধা করবে না। বিএনপি থেকে বেরিয়ে গত নির্বাচনে নতুন দল করে সংসদ সদস্য হওয়া আবুল কালাম আজাদ বেগম জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করলে সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। আমি আশা করব যে ওনার মানে হিতাহিত জ্ঞান ফিরে আসবে। ধন্যবাদ মাননীয় আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। কুমিল্লা 14 গ্রামে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি মামলা করেছে পুলিশ। এতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। আর 14 গ্রামে এক সভায় আজকে র্যাবের মহাপরিচালক বলেছেন যে হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেওয়া হবে। কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে, আর প্রধান আসামি করা হয়েছে স্থানীয় জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। বুধবার 14 গ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে এ মামলা দুটি করে পুলিশ। সারা বাংলাদেশে যখন যেখানে সুযোগ পাচ্ছে সেখানে পেট্রোল বোমা ককটেল নিক্ষেপ করে নিরীহ মানুষকে মেরে ফেলতেছে। তাহলে নির্দেশনা কার? আজকে যদি 20 দলীয় নেত্রী যদি বলে দেয় হরতাল অবরোধ প্রত্যাহার হয়ে যাচ্ছে, তাহলে এখানে হুকুমের আসামি বলতে আপনি কাকে বুঝেন? নাশকতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সংক্রান্ত এক সভায় কুমিল্লার 14 গ্রামের র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, চলমান সহিংসতায় হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেওয়া হবে। মাইশার জন্য আমরা শান্তর হত্যাকাণ্ডের জন্য আইনি প্রতিশোধ চাই। জনগণ এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্র হলে কেউ পালাবার পথ খুঁজে পাবেন না।